বাংলার বুকে ছড়িয়ে থাকা অসংখ্য জমিদার বাড়ির মধ্যে অন্যতম ঐতিহাসিক নিদর্শন হলো করটিয়া জমিদার বাড়ি। আজ আমরা ঘুরে দেখব এই জমিদার বাড়ির অজানা ইতিহাস, পুরনো দিনের নিদর্শন এবং কথা বলবো বর্তমান প্রজন্মের সঙ্গে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুলবুল অন হুইল। আমি আরিফ হোসেন বুলবুল আরেকটি নতুন ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই ঐতিহ্যবাহী সাদত বিশ্ববিদ্যালয় কলেজ করটিয়া থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনারের সামনে থেকে। আমি আজ আপনাদের ঘুরে দেখাবো এই সাদত বিশ্ববিদ্যালয়ের কলেজের যে প্রতিষ্ঠাতা, সেই জমিদারদের বাসভবন, সেই জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়ির ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করবেন। করটিয়া কলেজ গেট থেকে জমিদার বাড়ি খুব কাছেই। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 100 কিলোমিটার। বাস ভাড়া 120 থেকে 150 টাকা। আর টাঙ্গাইল শহর থেকে মাত্র 10 কিলোমিটার। সিএনজি ভাড়া প্রায় 20 টাকা। অল্প খরচে একদিনেই ঘুরে আসতে পারবেন এই ঐতিহাসিক জায়গাটা। ঈদ উপলক্ষে পুরো বাড়িটিকে দারুণভাবে সাজানো হয়েছে। গেট দিয়ে প্রবেশ করতেই দুপাশে চোখে পড়ে জমিদার বংশের গৌরবগাথা নিয়ে সাজানো তথ্যবহুল ব্যানার। প্রতিটি ব্যানার যেন ইতিহাসের একটা গল্প বলছে। চারিদিকে নিরিবিলি পরিবেশ, বিশাল প্রাচীর আর পুরনো দিনের স্থাপত্য। প্রথম দেখাতেই বোঝা যায় এটি সাধারণ কোনো বাড়ি নয়। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য ও 0.5 কিলোমিটার প্রস্থ সম্পন্ন এই জমিদার বাড়িটির ভিতরে রয়েছে রোকেয়া মহল, দাউদ মহল, রানীর পুকুরঘাট, মুঘল স্থাপত্য নির্মিত মসজিদ। প্রায় 400 বছরের পুরনো ইতিহাস বহন করে এই স্থানটি। এই জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় আফগান বংশোদ্ভূত সুলাইমান খান পন্নীর বংশধরদের মাধ্যমে। পরবর্তীতে সাদত আলী খান পন্নী করটিয়ে এসে এই জমিদার বংশের ভিত গড়ে তোলেন। 19 শতকে নানা মামলা মোকদ্দমার পর জমিদারি মালিকানা রক্ষা করা হয়। পরে ওয়াজেদ আলী খান পন্নী, যিনি আটিয়ার চাঁদ নামে পরিচিত, এই জমিদারিকে নতুন উচ্চতায় নিয়ে যান। আপনারা জানেন যে এই পন্নী জমিদার আসলে আজকের না, বহু পুরাতন। আপনার সম্রাট আকবর যখন দিল্লির সম্রাট, তখন জনাব সাইফ খান পন্নী উনি এই অঞ্চলের জমিদার দায়িত্ব নিয়ে আসেন। তো ওনার আগে কিন্তু সাইফ খান পন্নীর বাবা অর্থাৎ দাউদ খান পন্নী, দাউদ খান পন্নী, ওনারা ছিলেন কিন্তু বাংলার শেষ স্বাধীন সুলতান। আপনার আকবরের সঙ্গে যুদ্ধে ওনারা আসলে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়। এই দালানের দেয়ালগুলো যেন শুধু ইট পাথরের গাঁথনি নয়, এগুলো বহন করে শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর রাজকীয়তার গল্প। প্রতিটি দেয়ালে খোদাই করা নকশা, পুরনো রঙের ছাপ, সবই বলে দেয় এক সময়ের জমকালো জীবনের কথা, যেখানে প্রতিটি সকাল শুরু হতো আভিজাত্যের ছোঁয়ায়। এই বাড়ির ভিতরে থাকা ফার্নিচারগুলো মজবুত কাঠের তৈরি, ভারী টেবিল, নকশা করা চেয়ার, সব কিছুতেই রয়েছে রাজকীয় রুচির স্পষ্ট ছাপ। এগুলো শুধু ব্যবহার্য জিনিস ছিল না, ছিল সম্মান, মর্যাদার, ঐতিহ্যের প্রতীক। আর মাথার উপর ঝুলে থাকা সেই দৃষ্টিনন্দন ঝাড়বাতি যেন রাতের আধারে ছড়িয়ে দিত আলো আর সৌন্দর্যের এক অপূর্ব মায়া। একসময় এই আলোতে আলোকিত হতো জমিদার বাড়ির প্রতিটি উৎসব, প্রতিটি আয়োজন, প্রতিটি আনন্দ ঘন মুহূর্ত। আজ হয়তো সময় বদলেছে, কিন্তু এই দেয়াল, এই ফার্নিচার আর এই ঝাড়বাতি এখনও নিঃশব্দে বলে চলে সেই হারিয়ে যাওয়া সোনালি দিনের গল্প। এটা হচ্ছে বাঘের, ওনাদের শিকার করা বাঘের মাথা। বর্তমানে কিন্তু বাঘ শিকার করা নিষিদ্ধ, কিন্তু সেই সময় কিন্তু বাঘ শিকার করা ছিল জনগণের মঙ্গলের জন্য। কারণ অনেক বাঘ লোকালয়ে এসে হামলা চালাইত, তখন জমিদাররা সেই বাঘকে শিকার করত জনকল্যাণের জন্য, জনগণের জানমালের নিরাপত্তার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা বাঘের মাথা, এবং আরো অনেক বাঘ ওনারা শিকার করেছেন। পাশাপাশি রয়েছে বনগরু দেখতে পাচ্ছেন, আর 3টা হরিণ। হরিণের এই দাউদ মহলের ভিতরে কিন্তু অনেক জায়গায় একটা রুম ঠিক আছে, আর বাকি অন্যান্য রুমগুলো কিন্তু উপর থেকে আপনার খসে খসে পড়তেছে।
এবং ভেঙে পড়ার উপক্রম, যে কোনো মুহূর্তে মাথার উপর ভেঙে পড়তে পারে। তো এটা মেরামত করতে হবে। তো এটা আসলে প্রাতিষ্ঠানিকভাবে এটা আগায় আসা দরকার। আমি মনে করি যে ইউনেস্কো এক্ষেত্রে একটা অবদান রাখতে পারে, যেন সারা বিশ্বের মানুষের কাছে এটা একটা আকর্ষণীয় বস্তু এবং দর্শনীয় বস্তু হয়, দর্শনীয় স্থান হয় এবং এই ঐতিহ্য আলটিমেটলি বিশ্ব ঐতিহ্যে পরিণত হয়। এই বাড়িটি পরিবার নিয়ে একান্তে নিরিবিলি সময় কাটানোর জন্য একটি উত্তম জায়গা। আমি এর আগে কখনো করিটুর জমিদার বাড়িতে আসি নাই। আমার মনে হয়েছিল যে এটা আরো আগে আমাদের জন্য খুলে দেওয়া উচিত ছিল, কারণ আমরা এত সুন্দর, আমাদের টাঙ্গাইলের মধ্যে এত সুন্দর একটা জায়গা আমরা দেখতে পারি নাই। এখানে আসার পরে আমার অনুভূতি অনেক সুন্দর, ভালো লাগছে অনেক। মনে হচ্ছে আরো আগে আসা উচিত ছিল। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন, এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি। এটা হচ্ছে তৎকালীন আমলের ওই লবণের বয়ম, আর এটা হচ্ছে ওই এভারেডি যে লাইট ছিল ব্যাটারি সিস্টেমের, ওইটার প্রথম মডেলের। এটা হচ্ছে হামাল ডিসচার্জার থেকে বলে, আপনার কাচের বয়ম। এটা একটা টেবিল ল্যাম্প, তৎকালীন আমলের প্রায় 1-1.5 বছর আগের। এটা একটা এমনি লিকুইড, বাট পানি না, পানি থাকলে তো অনেক আগে নষ্ট হয়ে যেত। আর এটা হচ্ছে প্রায় 200-250 বছর আগের আপনার কিমা মেশিন, যেটা গোস্ত যেটা পেস্ট করা হয় এটা। আর এটা হচ্ছে তৎকালীন আমল ব্লেন্ডার মেশিন। এটা ওই সময় বিদ্যুৎ ছিল না ঠিক, কিন্তু তখন জেনারেটরে চলতো আর কি। আর যখন বিদ্যুৎ ছিল না তখন এই যে এগুলা ফ্রিজের তো অস্তিত্ব থাকে না, প্রশ্ন ওঠে না, তখন এইভাবে পানি রাখতো। এটা মানে একদম বরফের মতো ঠান্ডা হইতো পানিটা এইভাবে। না না, এখন এগুলি ওইভাবে পাওয়া যায় না। আর এটা হচ্ছে আপনার তৎকালীন আমলের কড়াই, এটারও বয়স প্রায় 150-200 বছর আগের। এটা আপনার এই ভিতরে লেমিনেট করে যাতে তৈল কম লাগে, প্লাস যাতে খাবার দাবার পুড়ে না যায়। জি জি জি। হ্যাঁ, তৎকালীন আমলেরই। এটাও টেবিল ল্যাম্প। আর এই একটা এটা হচ্ছে আপনার সিগারেট হোল্ডার, এটা। আর এই রাজকন্যারা যে খেলতেন, বাচ্চারা যে খেলেন এখন, ওনারা যে খেলতেন, তার এই যে এই খেলনাগুলা আর এগুলা। আর ওনাদের এই যে এগুলো হচ্ছে আপনার ওই যে পারফিউম বা যে আতরের শিশিগুলো আর কি, আতরের শিশি, এগুলা চায়ের কেটলি। হ্যাঁ, ওইটা ছোট আছে। আর এইটা হচ্ছে আপনার ওই ইয়ার মেইল বক্সের আদলে, এটা এখন বর্তমানে বাচ্চারা যে মাটির একটা ব্যাংক করে না, ঠিক ওই ব্যাংকের মধ্যে এখানে কয়েন রাখতেন আর কি বাচ্চারা। আর এটা একটা ফুলের জার। আর এটা হচ্ছে ওনাদের হাতি ছিল, এই হাতির ঘন্টা, এটা হাতির ঘন্টা। একটা এই যে ফুলের ঝাড়, এটাই যে মোমদানি যেটাকে আমরা বলি, মোমবাতির স্ট্যান্ড। আর এটা হচ্ছে আপনার ক্যাশ বক্স। তখন তো আসলেই ছিল না, ওই কাগজের টাকা ছিল না, মুদ্রা ছিল, ওই যে রৌপ্য মুদ্রা ছিল, ওইটার বাক্স ওইটা। আর আরেকটা জিনিস আশ্চর্য ধরনের, এটা একটা হাতের রুটি বানানোর বেলুন। এই বেলুনটা এইভাবে ঘুরে। এখন তো এখানে আমরা যখন রুটি বানাতে হাত ঘুরাইতে হয়, হাত দিয়ে ঘুরাইতে হয়, কিন্তু এটা হাত শক্ত করে ধরার পরে এটা এইভাবে ঘুরতে, বেলুন, হ্যাঁ বেলুনই ঘুরতে। আর এটা হচ্ছে আপনার চায়ের পেয়ালা, আশ্চর্য, আনুমানিক 200-300 বছর আগের। জি জি জি।
আর এটা একটা বিটার, যেটা আমরা ওই যে সালাদ করার জন্য যেটা করি, অনেকে গ্রেটারও বলে। তৎকালীন আমলে এটা এটা আমাদের দেশেও না, এটা ওনারা আনছিলেন লন্ডন থেকে। আর এটা আশ্চর্য ধরনের একটা জিনিস, এটা আপনার চায়ের কেটলি। এটার মধ্যে চা মানে প্রায় 24 ঘন্টার মতো একদম গরম থাকে। 200-300 বছর আগের। আর এটা একটা এই যে গয়নার বাক্স, এটা গয়নার বাক্স। হ্যাঁ হ্যাঁ, এই গয়নার বাক্স। আর এগুলো তো ওই যে চায়ের ছাঁকুনি গুলা, এগুলা ওই যে আপনার পিতলের পুরোপুরি। আর এগুলো প্রায় 150-200 বছর আগের কাচের গ্লাস। এই জি জি, এগুলো এগুলো আসলে উপর দিয়ে কি একটা মেটাল, এটা আমি বলতে পারতেছি না, এই আর কি। আর হ্যাঁ, তামা পিতল এগুলি। আর এটা হচ্ছে আপনার এই যে কবিরাজের যে ওষুধ বানায় না, তার একটা সুন্দর একটা এটা ছোট। জি জি জি, ওষুধ যে গুঁড়া করে খাওয়াইতে হইতো ওগুলা আর কি, ওইটাই। আর ওনাদের তৎকালীন একটা বললাম। আর ওনাদের যে ভাত খাবার যে প্লেট গুলা, তৎকালীন আমার যে প্লেট গুলা, না এই জন্যই বর্তমান যে মুতুয়াল্লি উনি এই উদ্যোগ নিছেন, যাতে করে জমিদারদের যে পূর্বের যে স্মৃতিগুলো, ওনাদের ব্যবহারিক যে জিনিসপত্রগুলো আছে, এলাকার জনগণ দেখতে পারে, সাধারণ মানুষ দেখতে পারে, এই জন্য উনি এই উদ্যোগটা নিছেন। আজকে গত ঈদের দিন থেকে শুরু হয়েছে, তো মোটামুটি জনগণ যারা দর্শনার্থী, তারা মোটামুটি ভাবে খুব প্লিজড, খুব হাস্যোজ্জ্বল ভাবে ওনারা দেখছেন। ওনারা দেখে বলতেছেন যে না, এটা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। ঈদের ছুটিতে বাচ্চাদের চাহিদা এবং নিজেরও ঘোরাঘুরির একটু ইচ্ছা, বাচ্চাদেরও মন ভালো থাকে, ভালো একটা পরিবেশ, আসলে সময় কাটে ভালো। যে কোনো ছুটিতে আমরা আসার চেষ্টা করি। আমার মনে হয় এটা সবসময়ের জন্য যদি একটু উন্মুক্ত রাখা যায় ঈদ ছাড়াও, তাহলে অনেকেই দূর দূরান্ত থেকে এসে আমাদের টাঙ্গাইলের এই বিশেষ ঐতিহ্যবাহী একটা জায়গা, জমিদার বাড়ি, এটা ভ্রমণ করতে পারে এবং দেখতে পারে। দেখলে সবারই আশা করি ভালো লাগবে, সবাই আসবে। ওনারা যে হাতির উপর চড়ে, তৎকালীন যে বাহন ছিল হাতি, এই হাতির উপর যে ওনারা বসতেন, এটাকে বলা হয় আপনার হাওদা। এটাকে ওই হাতির পিঠের হাওদা বলে। এইটা ওনাদের একটা শিপ ছিল, যার নাম ছিল সুলতান। ওই শিপের নাম, জাহাজের নাম ছিল সুলতান। এই সুলতানের আমরা বলি এমনি গ্যারাপি বলে, এটার নাম আসলে নোঙ্গর। এই যে নোঙ্গরটা, আবার এইটাও আপনার আরেকটা হাতির হাওদা। এটার উপরে ওনারা হাতির উপরে এটা সেট করার পরে ওনারা এটার উপরে উঠে বসতেন, বিভিন্ন জায়গায় চলাফেরা করতেন। এই 200-300 বছরের পুরনো এই নিদর্শনগুলো শুধুমাত্র ব্যবহার্য বস্তুই ছিল না, বরং ছিল জমিদার পরিবারের রুচি, শৌখিনতার, আভিজাত্যের প্রতিচ্ছবি। এই পুরনো জিনিসগুলোর দিকে তাকালেই সহজেই বোঝা যায় কতটা সূক্ষ্ম রুচি আর ঐশ্বর্যের মধ্য দিয়ে তারা তাদের জীবনকে সাজিয়েছিলেন। আপনাদের সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের করটিয়া ছোট তরফে। আপনারা জানবেন যে এই ছোট তরফ, বড় তরফ, পুরা করটিয়াই না, বরং গ্রেটার ময়মনসিং, ইভেন বাংলা বিহারের সাথে এটার পূর্ববর্তী একটা সম্পর্ক সেই 400 বছর আগের থেকে। তো বাংলার সুলতানি আমল থেকে দাউদ খান কাররানি যখন বিহারের আর বাংলার আর গৌড়ের সুলতান ছিলেন, তখন থেকে এই জায়গার সাথে এই ফ্যামিলির সম্পৃক্ততা। এখন কালের মানে পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু তো পরিবর্তন হয়েছে, কিন্তু যে জিনিসটা পরিবর্তন হয় নাই আমরা ফিল করছি, সেটা হচ্ছে আমাদের এই মাটির সাথে টান, আর আমাদের জন্য আমাদের এলাকাবাসীর টান, সেটা আমরা প্রতিনিয়তই আসলে ফিল করছি। কারণ এই মানে এত সময়ের বিবর্তনের পরও, সময়ের পরিক্রমার পরও, যখনই আমরা আমাদের প্রতিবেশীদেরকে আহ্বান করি যে আসেন, দেখেন আজকে ঢলের মতন গত 3টা দিন ধরে যখন থেকে আমরা তাদের জন্য এই গ্রাউন্ডস গুলো ওপেন করে দিয়েছি,
সকাল থেকে নিয়ে সে সন্ধ্যা পর্যন্ত মানুষ সবাই আসছেন, যাচ্ছেন, দেখছেন। তারা সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন এখানে এসে। কারণ বলছেন যে কারো ছোটকালের নানি, দাদিরা, উনার বাবা, উনাদের মা, উনাদের সবার সাথে উনারা আসছেন। সবার সাথে আমাদের এরিয়ার একটা একটা সুসম্পর্ক যেটা ছিল সেটা আমরা আসলে বজায় রাখার চেষ্টা করছি। করটিয়া জমিদার পরিবার শুধু ঐশ্বর্য আর আভিজাত্যের জন্যই পরিচিত ছিল না, তারা শিক্ষা প্রসারেও রেখেছেন অসাধারণ অবদান। এই অঞ্চলে শিক্ষা বিস্তারের লক্ষ্যে তার প্রতিষ্ঠা করেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যা আজও হাজারো শিক্ষার্থীর আলোর পথ দেখাচ্ছে। তাদের এই মহৎ উদ্যোগ প্রমাণ করে জমিদাররা শুধু ভোগবিলাসে নয়, সমাজ গঠনের দায়িত্বও আন্তরিকভাবে পালন করেছেন। করটিয়ার ইতিহাসে শিক্ষার এই আলো আজও সমানভাবে জ্বলছে। যারা পশ্চাৎপদ মুসলমান জাতি ছিলেন তাদের জন্য পান্নি ফ্যামিলির যে অবদান তা তো আসলে আমি আসলে বলার মানে অপেক্ষা রাখে না। কারণ এখানে ধরেন সাদত কলেজ, এখানে আলিয়া মাদ্রাসা, সেখান থেকে নিয়ে এইচএম ইনস্টিটিউশন, যেটা সবকিছুই আমাদের ফ্যামিলি, এটা এই দেশে জনগণের, আমাদের এখানকার লোকজনের জনকল্যাণের জন্য ওনারা উৎসর্গ করে গেছেন এবং নিজ দায়িত্বে স্থাপনার সাথে তারা আজীবন সেটার পালন করে গেছেন। জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে এই মসজিদটি শুধু একটি স্থাপনা নয়, এটি যেন ইতিহাসের নীরব সাক্ষী। মুঘল স্থাপত্যর ছোঁয়ায় গড়া এর গম্বুজ, সুচারু খিলান আর সূক্ষ্ম কারুকাজ, আর মসজিদের ভেতরের মিহরাবের নকশা, দরজার খোদাই, প্রতিটি অংশে লুকিয়ে আছে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া। এর পাশেই কবরস্থান ও ঈদগাহ, যেখানে জীবনের শুরু ও শেষ দুটি মিলেমিশে এক শান্ত পরিবেশ তৈরি করেছে। এই এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা আজও সমাজে প্রভাব রেখে চলেছে। সময়ের ধুলো জমলেও এই স্থাপনা আর তার অবদান এখনো গল্প বলে যায় নীরবে। আর যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণে দেখি, বহু মসজিদ ওনারা প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন যে আগে 10 টাকা নোটে যে আতিয়ার মসজিদটা ছিল, সেই আতিয়ার মসজিদটাও ওনারা প্রতিষ্ঠিত করেছেন, ওনাদেরই প্রতিষ্ঠিত। জমিদার ওয়াজেদ আলী খান পন্নীকে আটিয়ার চাঁদ হিসেবে উপাধি দেয়া হয়। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারণে ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন এবং গ্রেপ্তার হয়ে কারাবরণ করতে বাধ্য হন। কারাগারের সময়েও তিনি তার আদর্শ ও দেশপ্রেম ধরে রাখেন। পরবর্তীতে পাকিস্তান সহ বাংলাদেশের রাজনীতিতে তাদের পরিবারের একটি উল্লেখযোগ্য অবদান রয়েছেন। 1971 সালের মুক্তিযুদ্ধেও তার ও তার পরিবারের এক অনবদ্য অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। এখানে অনেকগুলা ধরনের বই আছে, তার মধ্যে প্রধানত এখানে যে বইটা আছে এটা হচ্ছে পন্নী পরিবারের গৌরবোজ্জ্বল ইতিহাস। এখানে পন্নী পরিবার অর্থাৎ আপনারা যেখানে এসেছেন করটিয়া জমিদারদের বিগত 600 বছরের যে ইতিহাসটা ওনারা সারা বাংলায় কি করেছেন এই জাতির জন্য সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে এখানে একটা বই বাঘবন বন্দুক, এই বইটা হচ্ছে ওনাদের শিকার নিয়ে, বাস্তব জীবনের যে শিকার কাহিনীগুলো তার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এই বইটার মধ্যে। আর বাদবাকি যে বইগুলো দেখছেন এগুলো হচ্ছে করটিয়ার জমিদার মোহাম্মদ বায়েজিদ খান পান্নী, যিনি ওনার প্রতিষ্ঠিত একটা আন্দোলন হিজবুত তৌহিদের প্রকাশনা হচ্ছে বাকিগুলো। ইতিহাস, স্থাপত্য আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন এই করটিয়া জমিদার বাড়ি। যদি কখনো টাঙ্গাইলে আসেন অবশ্যই ঘুরে যাবেন এই বাড়িটি।